স্বামী বিবেকানন্দের সত্যনিষ্ঠার কথা আমরা জানি যে তিনি কত বড় সত্যের পূজারী ছিলেন। তার মা ভুবনেশ্বরী দেবী তাকে খুব ছোট অবস্থায় শেখান যে সত্যকে সর্বদা ধরে থেকো। একবার স্কুলে এক শিক্ষক মশাই, ভূগোলের শিক্ষক, তিনি নরেন্দ্রনাথকে প্রশ্ন করেন, নরেন্দ্রনাথ সঠিক উত্তর দেন, কিন্তু তা সত্ত্বেও সেই টিচারের মনে হয় উত্তর ভুল হয়েছে, তো তখন বকাবকি করেন। নরেন্দ্রনাথ খুব বেপরোয়া একবজ্ঞ টাইপের ছাত্র ছিলেন, তার চরিত্রের মধ্যেই আছে একটা রোগ। তিনি বলছেন আমি ভুল বলিনি, ভুল বললে তিনি মেনে নিতেন যে আমি ভুল বলেছি, তিনি জানেন তিনি ভুল বলেননি, তিনি বলছেন আমি ভুল বলিনি। এবার টিচারের মনে হয়েছে এ তো মহা অবাধ্য ছাত্র। তখনকার দিনে মারামারি হতো, টিচাররা মারতেন ছাত্রদের, তো টিচার মারতে শুরু করেছে বেতে করে, নির্দয় হয়ে মেরেছে। এবার নরেন্দ্রনাথ মাকে গিয়ে বলেছে, মা এইরকমভাবে প্রচুর কান্নাকাটি করছে। নরেন্দ্রনাথ দত্ত, আমাদের স্বামী বিবেকানন্দ তখন ছোট্ট বিলে, তার মায়ের আদরের বিলে। তখন মা তাকে বললেন, বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে, তুমি যদি জানো তুমি ঠিক, তুমি যদি জানো যে তুমি সত্য, তাহলে তোমার কে কী বলছে কিছু যায় আসে না। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে তিনি দেখলেন যে সত্যের পরিপূর্ণ রূপ। শ্রীরামকৃষ্ণদেব মুখে বলতেন এবং আচরণেও দেখাতেন যে সত্যই কলির তপস্যা, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। এইভাবে স্বামী বিবেকানন্দ সত্যনিষ্ঠা আরও জাগ্রত হলো। তিনি বলতে শুরু করলেন, বিবেকানন্দ এই মহাবলিষ্ঠ বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। আমাদের সেই বিখ্যাত সংস্কৃত কথাটা, যে ট্যাগ লাইন যেটা আমাদের ব্যবহৃত হয় সব জায়গায়, সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই। তা আজ হোক, কাল হোক, 1 মাস বাদে হোক, 1 বছর বাদে হোক, 10 বছর বাদে হোক, সত্যকে আটকে রাখা সম্ভব নয়। যেটা ট্রুথ, সেটা এত বেশি পাওয়ারফুল, সে তার রাস্তা খুঁজে নেবেই। নমস্কার, ভালো থাকবেন।